দেখো দেখো, ঠিক যেন লক্ষ্মী প্রতিমার মতো পায়ের ছাপ, তাই না? তা তো হবেই ছোট বৌমা, ঘরে লক্ষ্মী এলো যে। তোমরা যাকে লক্ষ্মী ভাবছো তাকে যদি আমি অলক্ষ্মী প্রমাণ না করতে পারি তো আমার নাম নিশা নয়। ছোট বৌমা। হ্যাঁ মা। আমার নাত বউকে রান্নাঘরে নিয়ে যাও, আর গ্যাসে একটু দুধ বসিয়ে দাও, বুঝলে? রাত তো অনেক হয়ে গেল, এত কিছু করা তো আর সম্ভব নয়। সম্ভব হলে আমার নাত বউয়ের হাতে একটা জ্যান্ত ল্যাটা মাছ ধরতে দিতাম, দেখতাম ও কেমন খপ করে ধরতে পারে। তাহলেই বুঝে যেতাম এই সংসারের হাল ও ধরতে পারবে কিনা। থাক না মা, এই সংসারের হাল ধরার জন্য তো আমি বেঁচে আছি। আমি থাকতে আর কাউকে এই সংসারের হাল ধরতে হবে না। আসলে বৌদি, দেখো, কোনো না কোনো দিন তো ওকে এই সংসারের হালটা ধরতেই হবে, তাই না? তা মা সেই কথাটাই বলছিল। আর তাছাড়া তুমি আর কতদিন ধরে সব কিছু একসঙ্গে সামলাবে বলো তো? তোমারও তো একটু বিশ্রাম দরকার নাকি? বুঝতে পেরেছি দীপু, কিন্তু ওই যে বললাম আমি এখনো বেঁচে আছি। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই সংসারটা আমারই থাকবে। হঠাৎ করে কেউ বাড়িতে এলো আর দুম করে সংসারটা তার হয়ে গেল, সেটাও তো হতে পারে না। কিন্তু দিদি, এখন তো আমাদেরই একজন, এই পরিবারটাও তো ওরই পরিবার, তাই না? বিয়ের পর তো সব মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়। তাই তো, কিন্তু আগেও প্রমাণ করুক যে এই বাড়িটা ওর। তারপর না হয় দেখা যাবে। ঠাকুরপো, নতুন নাত বউয়ের চলার পথটা খুব একটা সহজ হবে না, তাই বলছিলাম আপাতত কটা দিন থেকে যাও। মানে তুমি চলে গেলে আমি একা সামলাতে পারবো না। সেই আবার সংসারে জড়িয়ে ফেলছো বৌদি? কেন বাঁধতে চাইছো আমাকে? বারবার তো বাঁধতে চেয়েছি ঠাকুরপো, কোথায় বাঁধতে পারলাম বলো? এবারেও পারবো না। তবু বলছি, তুমি অন্তত ওই মেয়েটার মুখ চেয়ে কটা দিন থেকে যাও। ঠিক আছে, যথা আজ্ঞা। কিন্তু আমি এখানে থাকলে সংসারে নিজেদের মধ্যে যুদ্ধ হবে, মানতে পারবে তো? মানতে আমাকে হবে। শুধু আমি কেন, সবাইকে মানতে হবে। অন্যায় আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। চলো, এবার তোমার পরীক্ষা শুরু, তোমাকে পাশ করতে হবে কিন্তু। এই পরীক্ষায় উতরে গেলেও আমি তোমার যে পরীক্ষা নেব তুবরি, তাতে পাশ করা তো দূরের কথা, কোনো প্রশ্নের উত্তরই তোমার কাছে থাকবে না। আমি আজ খেলায় পিছিয়ে পড়েছি, কিন্তু জিতবো আমি, আর কেউ না, কেউ না। এই হলো আমাদের রান্নাঘর। দেখো, এখানে দুধ বসানো আছে। এই দুধটা যখন উতলবে তখন এই দুধটা উতলানো দেখে বলবে আমাদের সংসারও যেন এরকম উতলে ওঠে। বুঝেছ? তুই বুঝতেই পারোনি যে এই মেয়েটা বড় লোকের বাড়ির বউ হবার জন্য তোমাকে ফাঁসিয়েছে।
তাই অর্জুনকে হাত করে, অর্জুনের ঠাম্মিকে হাত করে কিছুতেই তুমি এই বাড়ির বউ হতে পারবে না। যাও, দূর হয়ে যাও এই বাড়ি থেকে, অর্জুনের জীবন থেকে দূর হয়ে যাও। তুমি বলো, মনে মনে বললেও চলবে। তুপ্রি, ভাবছো যে ওই দুধের মতন তুমিও আমার সংসারে ফুলে ফেঁপে উঠবে? না, আমি তো তা হতে দেব না। ঠিক সময় হলেই আমি এমন আঁচ দেব যাতে তুমি এই সংসার থেকে উঠলে সংসারের বাইরে গিয়ে পড়ো, তাও আগুনে, ঠিক ওই দুধের মতো। হ্যাঁ, আজ না হয় কাল আমার সংসারের বাইরে তোমায় আমি ছুঁড়ে ফেলবই। এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। এসো এসো এসো, এই দেখো তুবলি, এটা হলো অর্জুনের ঘর, মানে এখন থেকে তোমারও ঘর এটা। আয় নাচবো। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি একটা কথা বলি দিদিভাই, মুছে ফেল, সবকিছু মনে পুষে রাখিস না। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে চাইলেও না মানুষ তার ইচ্ছে মতো বিয়ে করতে পারে না, যদি না ঈশ্বরের ইচ্ছে হয়। এটাই তো তোর ভবিতব্য রে, তুই ছেড়ে যাস না। অর্জুনের সাথে যে তোর 7 জন্মে বাঁধন বাঁধা হয়ে গেছে। তুবড়ি, তুমি কিন্তু ভেবো না যে তুমি ঠকে গেছো। আমাদের অর্জুন কিন্তু হিরে, মানছি এখনো একটু ছেলে মানুষ, তবে তোমার হাতে পড়েছে তো, দেখবে এবার একদম শুধরে যাবে। আর সব থেকে বড় কথা কি জানো, একটা মেয়ে সবসময় একটা ছেলের থেকে বেশি ম্যাচিওর হয়, তাই একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েদের দায়িত্ব সবসময় বেশি থাকে। আর তোমাদের এই সম্পর্ক ধরে রাখার দায়িত্ব কিন্তু এবার থেকে তোমার। আমার অর্জুনের মনটা খাঁটি সোনারি, তুই একদিন না একদিন ঠিক বুঝতে পারবি, কিন্তু তার জন্য তোকে একটু সময় দিতে হবে দিদি। আমি শুধু আমার কথা ভাবছি না ঠাম্মা, আমার মা যখন এইসব কথা জানতে পারবে খুব কষ্ট পাবে, ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে মা। শেষ হতে দিলে তো শেষ হবে। আমি নিজেই তোর মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো, দেখবি তিনি ঠিক বুঝবেন। তুই শুধু আমাকে কথা দে, তুই এই বাড়ি ছেড়ে যাবার কথা আর মুখেও আনবি না। তুই অর্জুনের ওপর রেগে আছিস বলে আমি তোকে এই কথাগুলো বলছি না। তোর সামনে অনেক বাধা বিপত্তি আসবে আমি জানি, কিন্তু তোকে দাঁত চেপে লড়াই করতে হবে, শুধু নিজের জন্য নয়, এই পরিবারের সকলের জন্য। মানে তুই একদিন ঠিক বুঝে যাবি, শুধু কথা দে, তুই হেরে গিয়ে চলে যাবি না। কথা দে নাথবু, কথা দে, এই বুড়ির মনটাকে একটু শান্তি দে। তুই পারবি, আমি জানি তুই পারবি। ওরে আমার আশীর্বাদ রইল তোর উপর, কথা দে নাথবু, কথা দে।
ঠাম্মা, কথা দিলাম আমি কখনো হেরে পালিয়ে যাব না। ভগবানে আমিও বিশ্বাস করি, বড়দের আশীর্বাদে বিশ্বাস করি। তুমি যেটা বলেছো ঠাম্মা, সেটাই যেন সত্যি হয়। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, অর্জুনের ভেতরে সত্যিটা যেন খুব তাড়াতাড়ি আমি দেখতে পাই, নয়তো আমার জীবনটা যন্ত্রের মতো হয়ে যাবে ঠাম্মা। বুঝবি নাথবু, তুই বুঝবি, ঠিক বুঝবি, এই গ্যারেন্টি আমি তোকে দিলাম। নে দিদি, চৌকাটটা পেরো দেখি। তুবরি, তোমার মা কদমার হাত দিয়ে ব্যাগটা পাঠিয়েছেন, কিছু দরকারি জিনিসপত্র আছে এর ভেতর। দাদি ভাই, তুই এসছিস ভালোই হয়েছে। তোরা দুজনে কথা বল, নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নে। ও ছোট বৌমা, চলো, ওদিকে তো অনেক কাজ পড়ে রয়েছে গো। চলো বসো তুমি। খুব ভেঙে পড়েছে গো মেয়েটা, তখন থেকে শুধুই কেঁদে যাচ্ছে, শুধুই কেঁদে যাচ্ছে। বৌদি দেখো কি অবস্থা, বল। নিশা, ভেঙে পড়লে হবে না নিশা, লড়াইটা তোমাকে করতেই হবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে তুমি অর্জুনের দায়িত্ব নেবে। কিন্তু কি করে আন্টি, সব তো শেষ হয়ে গেল। শোনো নিশা, তুমি তো এখানেই থাকছো, লড়াইটা তুমিই লড়বে, আমরা তোমার সঙ্গে অবশ্যই আছি। দেখো নিশা, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিয়েটা আমি কখনোই মেনে নিতে পারিনি। অর্জুন এই মেয়েটিকে সিঁদুর পরিয়েছে বটে, কিন্তু ওই সিঁদুর পরিয়ে বিয়ে করার কোনো রেজিস্ট্রেশন হয়নি, সেইটাই আসল কথা। আমি সেটা কিছুতেই হতে দেব না। তাই ওই মেয়েটিকে তাড়াতে গেলে অর্জুনকে কোনো ডিভোর্স সই করতে হবে না, জাস্ট তাড়িয়ে দিলেই হবে। হ্যাঁ বৌদীপ, একদম ঠিক, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু কি বলতো, মানে আমরা তো অর্জুনের বিয়ের জন্য এসেছিলাম, বিয়ে হয়ে গেছে, বাট তো আমাদের ফিরে যেতে হবে, তাই না? ওর স্কুল আছে। তবে আমি নিশ্চিন্ত যে তুমি নিজে নিশার দায়িত্ব নিয়েছো। এই না না না, বৌদি কি করে নিশার খেয়াল রাখবে? আমি ওর মামা না, মানে আমাকেই তো খেয়াল রাখতে হবে। আসলে কি বৌদি, আমারও তো আবার স্কুলের ব্যাপার। আমি বরং একটা কাজ করি, নিশাকে আমাদের সঙ্গে নিয়ে যাই, মা বাড়িতে বরং ও আমাদের সঙ্গে ভালোই থাকবে। না, নিশা এখানেই থাকবে, ওকে আমার দরকার। প্রয়োজনে তোমরাও এখানে থাকবে। কি বলছেন আপনি? না 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 না, এভাবে ঘর জামাই হয়ে থাকবো? তাছাড়া বৌদি, ওর তো স্কুলের চাকরিটা আছে, ওটা তো হাতছাড়া হয়ে যাবে, বলো। দেখো মহুয়া, বিজনেসটা আমি বুঝি, আর আজ পর্যন্ত আমি যা যা করব বলে ঠিক করে এসেছি তাই করে ছেড়েছি। তাই আমি যখন একবার ঠিক করেছি যে নিশা আমার ছেলের বউ হবে, তখন তাই হবে।
সেই কারণে যা যা কিছু করতে হয় তার জন্য আমি করব। প্রয়োজনে টাকা খরচ। আর শোনো মহুয়া, তোমার এই স্কুলের গল্পটা না এবার বাদ দাও। স্কুলের কাজটা কি, সেখানে ওকে কি করতে হয়, কত টাকা মাইনে পায়, সবটা সবটা আমার জানা। সরোজ, তুমি স্কুল থেকে যা পাও তার থেকে প্রতি মাসে গুনে গুনে আমি 5 গুণ টাকা তোমাকে বেশি দেব। পরিবর্তে তোমাদের দুজনকে এখানে থাকতে হবে নিশাকে সঙ্গে নিয়ে। আর হ্যাঁ, কখনো নিজেদের বুদ্ধি খাটাবার চেষ্টা করবে না। দুজনেই আমি যা বলবো সেটাই তোমাদের করতে হবে। খেয়াল থাকবে। কিন্তু বৌদি। কোনো কিন্তু নয়, কাকাবাবুর ব্যাপারটা আমি সামলে নেব। অ্যাডভান্স হিসেবে 2 লাখ টাকার চেকটা দিলাম। নিশার উপর তুমি নজর রাখবে। আপনি যেমন বলবেন। একটা জেতা ম্যাচ লাস্ট মোমেন্টে হাতের বাইরে চলে গেল মামা। ভাগ্নি, ভালো খেলোয়াড় একটা চান্স পেলেই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আর আমি জানি তুই পারবি। আমি হব গেম চেঞ্জার। আমি না নিশা, আমরা আমাদের 3 জনকে এই বাড়িতে এনে খাল কেটে কুমির এনেছে এই বড় বৌদি। বড় বৌদিকে যতদিন না পথের ভিখারি করছি না, আমার শান্তি নেই। আমি পাবো সবকিছু। আমি এই বাড়ির মেয়ে, আমি এই বোস বংশের মেয়ে। আমি যা যা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সব সুদে আসলে আমি সব পাবো। সব সব নেব মামি, সব। একটা কানা করিও ছাড়বো না। তুমি আসতে পারি? কি হয়েছে তুবরি? এভাবে দাঁড়িয়ে আছো কেন? এই কি ব্যাপার রে? তোরা দুজন কথাবার্তা বলছিস না? এই তুবরি চেঞ্জ করনি কেন? ও দাঁড়াও এক সেকেন্ড। অর্জুন, একটা কাজ করতে বাবা, যা তুই ঘরের বাইরে যা, আমি ওকে চেঞ্জ করে দিই। যা। কি হয়েছে? ভয় করছে কেন অর্জুন? আমি নিজে হাতে বরণ করে তো তুবরিকে ঘরে তুলেছি। যাও বাবা, চলো। ঠান্ডা লাগছে না গো? আসলে না, এই ঘরটায় না এসি চলছে জানো তো। আর অর্জুনের এই ঘরটায় সর্বক্ষণ এসি চলতে থাকে। আমার ছেলেটা যে কি গরম আর বলো না। ও ঘরে থাকুক চাই না থাকুক,
এসিটা চলতেই থাকে, কেননা ও যদি বাইরে থেকে আসে তাহলে ওই গরম থেকে এসে ঘরটা যেন ঠান্ডা পায়। শুধুমাত্র জানো তো ব্রি, এই ঘরটার এসি বাবদ আমাকে যা ইলেকট্রিক বিল পে করতে হয় সেটা বোধহয় তোমাদের পরিবারের সারা মাসের খরচ। না, আমার ভাবতে আসলে অবাক লাগে যে ওইরকম একটা বাড়ির মেয়ে হয়ে তুমি কি করে অর্জুনের বউ হবার যোগ্য বলে নিজেকে মনে করলে গো? শোনো, আমি তোমাকে বাধ্য হয়ে ঘরে তুলেছি, কিন্তু এই বাড়িতে আমি তোমাকে থাকতে দেব না। আর আমি যেটা বলি আমি সেটা করি। আগ বাড়িয়ে তাই তোমাকে একটা পরামর্শ দিতে এলাম। তুমি নিজে থেকে বাড়ি থেকে চলেছ, নইলে বড্ড কষ্ট হবে। আমি যদি তোমাকে বার করে দিই না, পায়ের নিচে মাটিটুকুও পাবে না। আর আমি অবাক হয়ে যাচ্ছি একটা কথা ভেবে, যে একটা চপওয়ালির মেয়ে সে কি করে স্বপ্ন দেখে এই বাড়ির কি করে? না, তোমার যদি অত জেদ, তার পেছনে কি এই পরিকল্পনাটাই ছিল যে তুমি এবারে বউ হবে? তোমার মা কি এরকমই, মানে উনিও এইভাবে বড় লোকের ছেলেদের ফাঁদ পেতে ধরেন নাকি? আর সেই জন্যই তোমাকে চপ দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন? আমার মায়ের নামে একটাও বাজে কথা আপনি বলবেন না, একটাও না, একদম না।